সবাইকে স্বাগতম ইংলিশ শিখুন গল্প শোনে পডকাস্টে। আজকে আমরা শোনাবো একটা মজার আর কিউট প্রেমের গল্প। আর গল্পের মধ্যে শেখা যাবে দরকারি ইংরেজি এক্সপ্রেশন, গ্রামার আর সেন্টেন্স স্ট্রাকচার। এক্স্যাক্টলি, শেখা হবে হাসির মধ্য দিয়ে। আর গল্পটাও বেশ মজার। সো লেটস বিগিন। একদিন ঋতু বাজারে গিয়ে কলা কিনছিল। হঠাৎ একটা ছেলের সামনে এসে বলল, আপনি এত সুন্দর কেন? ঋতু ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। তারপর বলল, কারো পা হটকাতে দেখেছেন কোনোদিন? ছেলেটা বলল, হ্যাঁ, অনেকবার। ঋতু হাসতে হাসতে বলল, তাহলে সাবধান হন, আমি কলার মতো মিষ্টিও আর পিচ্ছিল। সেই দিন থেকেই ছেলেটা প্রেমে পড়ে গেল আর হাঁটতে হাঁটতে সত্যিই পা মচকালো। চলো শুরু করি প্রথম লাইন দিয়ে। একদিন ঋতু বাজারে গিয়ে কলা কিনছিল। এই লাইনটা ইংরেজিতে হবে One day, Ritu was buying bananas at the market. রাইট। এখানে আমরা ব্যবহার করেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। Example, I was reading a book. They were playing cricket. দ্বিতীয় লাইনটা ছিল হঠাৎ একটা ছেলে সামনে এসে বলল, আপনি এত সুন্দর কেন? ইংলিশ হবে সাডেনলি আ বয় কেম ইন ফ্রন্ট অফ হার অ্যান্ড স্যাড, হোয়াই আর ইউ সো বিউটিফুল? এই লাইনটা দুই ভাগে শেখা যায়। Suddenly, a boy came in front of her. Simple past tense. Suddenly মানে হঠাৎ। Came in front, সামনে এলো। Why are you so beautiful টা হচ্ছে এই প্রশ্নে ব্যবহার হয়েছে প্রেজেন্ট সিম্পল। তৃতীয় লাইনটা ছিল ঋতু ভয় পেয়ে পিছিয়ে গেল। ইংলিশ হবে ঋতু গট স্কেয়ার্ড অ্যান্ড স্টেপড ব্যাক। ভোক্যাবুলারি টাইম। গট স্ক্যার্ড মানে ভয় পেল, স্টেপড ব্যাক মানে পেছনে গেল। এই দুটি সিম্পল পাস্ট ভার্বস, গট, স্টেপড। আরও যদি এক্সাম্পলস দেখি, আই গট স্ক্যার্ড ওয়েন আই স দ্য ডগ, শি স্টেপড ব্যাক কুইকলি। চতুর্থ লাইনটা ছিল তারপর বলল, কারো পা হটকাতে দেখেছেন কোনোদিন? ইংলিশ হবে দেন শি আস্কড, হ্যাভ ইউ এভার সিন সামওয়ান স্লিপ? এখানে ব্যবহার হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ, হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল। এই রকম আরেকটা এক্সাম্পল হলো, হ্যাভ ইউ এভার ভিজিটেড কলকাতা? তুমি কখনো কলকাতা গেছো? পঞ্চম লাইনটা ছিল ছেলেটা বলল, হ্যাঁ, অনেকবার। ইংলিশ হবে দ্য বয় সেড ইয়েস মেনি টাইমস। মেনি টাইমস মানে অনেকবার। ইউ ক্যান অলসো সে টু মেনি টাইমস ফর ফান। ষষ্ঠ লাইনটা বেশ ফানি। ঋতু বলল, সাবধান হন, আমি কলার মতো মিষ্টিও আর পিচ্ছিল। ইংলিশ হবে ঋতু সেড দেন বি কেয়ারফুল, আই অ্যাম অ্যাজ সুইট অ্যাজ আ বানানা অ্যান্ড জাস্ট অ্যাজ স্লিপারি। আমরা এখানে ব্যবহার করেছি সিমিলি। স্ট্রাকচারটা হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। এক্সাম্পলস হলো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এন অক্স। টাইম এবার হচ্ছে নিউ ওয়ার্ডসের সময়, যেগুলো শিখলাম। সুইট মানে মিষ্টি, স্লিপারি মানে পিচ্ছিল, বি কেয়ারফুল মানে সাবধান থাকুন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। সেই দিন থেকেই ছেলেটা প্রেমে পড়ে গেল, হাঁটতে হাঁটতে পা মোচকালো। ইংলিশ হবে ফ্রম দ্যাট ডে দ্য বয় ফেল ইন লাভ অ্যান্ড ইয়েস ওয়াইল ওয়াকিং হি রিয়েলি টুইস্টেড হিজ অ্যাঙ্কেল। সো ফানি অ্যান্ড কিউট। ফ্রম দ্যাট ডে মানে ওই দিন থেকে, ফেল ইন লাভ মানে প্রেমে পড়ে যাওয়া, টুইস্টেড হিজ অ্যাঙ্কেল মানে পা মোচকানো। এক্সাম্পল হলো, আই ফেল ইন লাভ এট ফার্স্ট সাইট। তোমার জিএফ থাকলে বলতে পারো, বি কেয়ারফুল অর ইউ মাইট টুইস্ট ইয়োর অ্যাঙ্কেল। সাবধান, তুমি পা মচকাতে পারো। মাইট ওয়ার্ডটি কোনো সম্ভাবনা থাকলে ইউজ হয়। হ্যাঁ, একদম। আশা করি বোঝা গেছে। আর এই ছিল আজকের মজার গল্প আর ইংলিশ শেখা। গল্পে গল্পে ইংরেজি শেখা আসলেই অনেক সহজ, তাই না? এবার পুরো গল্পটা একবার ইংলিশে বলি, দেখি কেমন লাগে। One day, Ritu was buying bananas at the market. Suddenly, a boy came in front of her and said, why are you so beautiful? At first, Ritu got scared and stepped back. Then she asked, have you ever seen someone slip? The boy said yes, many times. Ritu laughed and said, then be careful. I'm as sweet as a banana and just as slippery. From that day, the boy fell in love
And yes, while walking, he really twisted his ankle. বাহ বাহ, খুব ভালো আর সুন্দর বলেছ। Thank you, Misty. ওয়েলকাম। নতুন গল্প আর এক্সপ্রেশন শিখে আমাদের পরের এপিসোডে অবশ্যই ফিরে আসুন। ইংলিশ শিখুন গল্প শুনে। ওয়েল লার্নিং ইজ ফান। আর সাবস্ক্রাইব করবেন কিন্তু।